আজকে আপনাদের দেখাবো জমির চাষবাসের ওই জমিগুলোর চাষবাস স্প্রে সার দেয়া পদ্ধতি আমরা আপনাদের দেখাবো। তখন এখন থেকে চালু করে দিয়েছি। রাজু ভাইয়ের জমি এটা দেখা, রাজু ভাইকে এই জগন্নাথপাড়া সব থেকে ভালো জমি। রাজু, এটা কি সার দেওয়া হচ্ছে একটু বলতে হবে তো। এটা ডিএপি আর ইউরিয়া দেওয়া হচ্ছে। আচ্ছা, হচ্ছে এর আগে আমি রোয়ার সময় দিয়েছিলাম, দেওয়ার ফলে তখন পানির চাপ একটু বেশি ছিল, তো জোরটা নিচে নিয়ে যাওয়ার ফলে আমাকে আবার দ্বিতীয়বার দিতে হচ্ছে। এ দেখুন গাছটা একটু লাল আছে। তুই কাজ চালু রাখ, আমি আমার কাজ করছি। আমি হইয়ে দেবো। এগুলো সব ছাগলে খেয়েছে। এটা হচ্ছে আমাদের দুটো বড় চাষি ভাই। আকাশে মেঘ ধরেছে। এই স্প্রেটা করা হচ্ছে। এই যে ওষুধটা দেয়া হচ্ছে, যে ওষুধটা আমরা দেখালাম, আচ্ছা এটা কি কারণে দেওয়া হচ্ছে ওষুধটা? কি রোগ ধরেছে? পোকা কাটাবে, ধানের ফল ভালো হবে, আচ্ছা, এর জন্য এই ওষুধটা দেওয়া। চাষিরা অনেক মেহনত করে সবজিকে ফসলকে তৈরি করে। কোনো সময় চাষের জিনিসের 2-1 টাকা দাম বাড়লে কেউ আপত্তি করবেন না। অনেক মেহনত আছে, অনেক পরিশ্রম আছে। রাজি হয়ে গেল? এটা কি ধান বলে? ধানটার নাম কি? মিনিকেট। মিনিকেট। এই ধানটা কি হয়? এটা বিক্রি হয় না খাওয়ার জন্য হয়? বিক্রি করলে বিক্রি হবে, খাওয়ার জন্য খাবার হবে। এখানকার চাষিরা কোন চালটা খায় বিশেষ করে, সিজনের না অফ সিজনের? এটা হচ্ছে অফ সিজনের চাষ, যাকে বলা হয় বোরো। বড় চাষ, বোরো চাষ। এটাই বোরো চাষে মিনিকেটটা হয়। আচ্ছা। সরু যেটা আমরা ভাত খাই, হোটেলে যেটা খাই, বাড়িতে যেটা খাই সেটা। আর দ্বিতীয় হচ্ছে এবার যে যেরকম ব্যক্তি সেরকম বাড়িতে চাল খায়। কেউ মিনিকেট খায়, কেউ স্বর্ণ মাসুরি খায়। মিনিকেটটা খুব টেস্ট ভালো নাকি? হ্যাঁ, মিনিকেটটা তো ভালো, সরু চালের ভাত। দেখবে দেখবে।
ওর নাম্বারতে হয় না, ওই জি নাম্বার ওর। হ্যাঁ হ্যাঁ, ওর নাম্বার থেকে হবে, ওর নাম্বার থেকেই করতে হবে। যে নাম্বারটা দিয়েছে ওই নাম্বার থেকে করতে হবে। নাই সেই কথা। কালা সাইজ, এই সাইজটা এখানে পাচ্ছি না। এই জানা ছড়া। কি সারটা দেখা একবার, এটা হচ্ছে ডিএপি আর ইউরিয়া। দুটো মিক্স করা আছে। ভাই পানি পড়ে তো